ফিটকিরি দিলে যেটা হবে আমাদের কবুতরের গায়ে যে পোকামাকড় যেগুলো আছে সেগুলো সব মারা যাবে। কবুতরের গায়ে যে জীবাণু পোকামাকড় সব মারা গেলে যেটা হবে কবুতরগুলো একদম সুস্থ থাকবে, ফট করে রোগে আক্রান্ত হবে না। বন্ধুরা, আমরা যে খাঁচাটা বানাচ্ছিলাম আমাদের খাঁচাটা একদম রেডি করা হয়ে গেছে। দেখেন, আপনাদের যদি কোনো কালারিং পাখি আর দেখতে সুন্দর পাখি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই ধরনের পাখি নিয়ে আসার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা একটা পাখির জন্য খাঁচা বানিয়েছি, সেই খাঁচাটা দেখাবো। আমরা যে কবুতরগুলো নিয়ে এসেছি কবুতরগুলো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আজকে আমাদের কবুতরগুলোকে আমরা গোসল করতে দেবো, আর কী দিয়ে গোসল করতে দেবো এই ভিডিওতে আপনাদের দেখাবো। সর্বপ্রথমে আমরা যে খাঁচাটা তৈরি করে নিয়েছি খাঁচাটা আপনাদের দেখাবো। চলেন, আমরা পাখির জন্য এই ঘরটা বানিয়ে নিয়েছি। ঘরটা একবার দেখেন, আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার কারণ হচ্ছে যে ঘরটা আমি নিজে হাতে পুরোটা বানিয়েছি। উপরের দিকটাতে সিট দিয়েছি, আর আমরা দরজা বানিয়েছি দুটো। এই দিকটা হচ্ছে সামনের দিকে থাকবে, দেখেন। আর পিছনে একটা বানিয়েছি, দেখায় আপনাদেরকে। পিছনের দরজাটা বানিয়েছি তার কারণ এই জায়গাটাতে আমরা একটা নেজ বক্স বানাবো, যাতে এইখানে পাখিতে বাচ্চা দিতে পারে। এই জন্য আমরা পেছনের দরজাটা বানিয়েছি। আর এই হচ্ছে আমাদের খাঁচা। আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের খাঁচাটা নেট লাগাতে হবে। আমরা নেট কিনে এনেছি, আজকে আমরা নেট লাগাবো আর খাঁচাটা পুরো রেডি করব। নেট লাগানোর আগে আমরা যেটা করব, আমাদের কবুতরগুলোকে আমরা আগে গোসল করতে দেবো। এখন দেখেন ভালো রোদ আছে, খুব তাড়াতাড়ি গা শুকিয়ে যাবে। আমরা একটা গামলায় করে এক গামলা পানি নিয়ে এসেছি। এই পানিতে যেটা করব, আমরা ফিটকিরি নিয়ে এসেছি, ফিটকিরি দিব। ফিটকিরি দিলে যেটা হবে আমাদের কবুতরের গায়ে যে পোকামাকড় যেগুলো আছে সেগুলো সব মারা যাবে। তখন আমরা 5 মিনিট গামলায় ফিটকিরিটা ভালো করে গুলিয়ে নিব। কাঁচান মুখ নে। আর ফিটকারিটা পানির ভিতরে অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম। এখন দেখেন পানির কালারটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। এখন আমরা পানিটা নিয়ে গিয়ে কবুতরগুলো কাছে দিব, যাতে কবুতরগুলো এর মধ্যে এসে গোসল করে। তাহলে কবুতরের গায়ে যে জীবাণুগুলো সব মারা যাবে। নিয়ে আয়, ওটো তুমি উঠবো না। পানির যে কালারটা একদম কিন্তু আলাদা হয়ে গেছে। আর এভাবে যদি আপনারা দেন তাহলে আপনাদের কবুতরগুলোর গায়ে যে পোকা আছে এগুলো সব মারা যাবে। এখন একটা একটা করে কবুতর পানির দিকে আসছে আর উপরে ওঠার চেষ্টা করছে। দেখেন কবুতরগুলো কিন্তু পানির উপরে উঠে পড়েছে আর এখন সব গোসল করার চেষ্টা করছে। কবুতরের গায়ে যে জীবাণু পোকামাকড় সব মারা গেলে যেটা হবে কবুতরগুলো একদম সুস্থ থাকবে, ফট করে রোগে আক্রান্ত হবে না। আমাদের সবগুলো কবুতরকে গোসল করতে দিয়েছিলাম। আমাদের প্রায় সবগুলো কবুতরের গোসল করা হয়ে গেছে। আর এদিকটাতে 2-1টা কবুতর রোদ পোয়াচ্ছে, আর একটা কবুতর আছে এখনও গোসল করতে বাকি আছে। আমাদের কবুতরগুলোকে আমরা গোসল করতে দিয়েছিলাম, আর আমাদের কবুতরগুলোর গোসল শেষ। এখন দেখেন ওই দিকটাতে রোদ পোয়াচ্ছে সবগুলো কবুতর। আপনারা যখন আপনাদের কবুতরগুলোকে গোসল করতে দিবেন পানির মধ্যে ফিটকারি দিয়ে দিবেন, তাহলে কবুতরের গায়ের জীবাণুগুলো সব ধ্বংস হয়ে যাবে আর কবুতরগুলো অনেক সুস্থ থাকবে। এই ঘরটার জন্য আমরা নেট কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে নেট, আমাদের মাপ করে কাটতে হবে, তারপরে কিন্তু আমাদের নেটগুলো লাগাতে হবে। আমরা আগে কাটবো মাপ করে, তারপরে আমরা নেট লাগাবো। নেটটা মোটামুটি খারাপ নাই, মোটামুটি চলে যাবে নেটটা। আমরা যেই খাঁচাটা রেডি করছিলাম খাঁচাটার আমরা অল্প একটু কাজ করেছি, দেখাই। যেমন আমরা নিচেকার নেটটা মেরেছি, দেখেন আমাদের নিচেকার পুরো নেটটা মারা হয়ে গেছে। আর সাইডের নেটটা পুরোটা মারলেই আমাদের কিন্তু খাঁচাটা রেডি হয়ে যাবে। আমরা আজকের মধ্যে রেডি করে ফেলবো খাঁচাটা। বন্ধুরা, আমরা যে খাঁচাটা বানাচ্ছিলাম আমাদের খাঁচাটা একদম রেডি করা হয়ে গেছে। দেখেন আমাদের চারিদিকে নেট লেগিয়ে পুরো কমপ্লিট খাঁচা। আমরা খুব শিগগিরই কিছু কালারিং পাখি নিয়ে আসবো যেগুলো দেখতে অনেক সুন্দর হবে। আমরা 2টো দরজা রেখেছি, এই একটা দরজা, এর দিয়ে আমরা সবসময় খাবার দিব। আর পেছনের দিকে যে দরজাটা আছে ওইখানে আমরা একটা নেজ বক্স বানাবো, যাতে ওই জায়গাতে পাখিতে ডিম পারতে পারে। এই খাঁচাটা পুরো আমি নিজে বানিয়েছি। খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কালারিং পাখি আর দেখতে সুন্দর পাখি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই ধরনের পাখি নিয়ে আসার চেষ্টা করব। চলেন আপনাদেরকে এই ভিডিওতে আরও একটা জিনিস দেখাই। আমরা একটা বোমা বানিয়েছি আর বোমার উপরে একটা খাঁচা লাগিয়েছি। এই খাঁচাটা আমরা কি করব এর পরে ভিডিওতে বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।